প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দুর্গাপূজা উপলক্ষে দেশের বাজারে চেয়ে কম দামে বিক্রি হয়ে ভারতে যাচ্ছে ইলিশ। অন্যদিকে ভারতে 500 কেজি চিনিগুড়া চাল উপহার দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্যাক্স দিয়ে মিলছে না সেবা, খোদ স্বীকার করলেন অর্থ উপদেষ্টা। চরমোনাই পীর ভণ্ড, জামাত জাতীয় বেঈমান বললেন অ্যানি। চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকার প্রকাশ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, পেছালো নির্বাচন। প্রধান উপদেষ্টার সফর ঘিরে উত্তেজনা, উত্তপ্ত নিউ ইয়র্ক। অন্যদিকে সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন সেনাবাহিনী প্রধান। গাজায় একই পরিবারের 25 জনকে হত্যা করল ইসরায়েলি সেনারা। অন্যদিকে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনো দিনই প্রতিষ্ঠা পাবে না, মন্তব্য নেতানিয়াহুর। ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ 4 মার্কিন নাগরিকের প্রাণহানি। জুলাই আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে, আদালতে হাসিনার আইনজীবী। পটুয়াখালীর থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভূমি অধিগ্রহণ কাজ শেষ না হতেই প্রকল্পে ইতি, হদিশ নেই 148 কোটি টাকার। প্রাপ্যতা নেই, তবুও শিক্ষক কর্মকর্তাদের সম্মানিতে ব্যয় 1.5 কোটি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইলিশের রপ্তানি মূল্য দেশের বাজার মূল্যের চেয়ে কম হওয়ায় বরিশালে এই নিয়ে নানা আলোচনা চলছে। দেশে 900 গ্রাম ওজনে ইলিশ প্রতি কেজি 1788 টাকায় বিক্রি হলেও রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে 1525 টাকা। ফলে ব্যবসায়ীরা লোকসানে রপ্তানি করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন এর পেছনে হুন্ডি কারবার রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যা গত বছরের তুলনায় অর্ধেক। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের জন্য উপহার হিসেবে 500 কেজি চাষি ব্র্যান্ডের সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে, যা দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিতরণ করা হবে। বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায় উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না, তাহলে লোকজন তো একটু গোসা করবেই। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জে যৌথভাবে আয়োজিত বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন, রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামী মানি মার্কেট উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি কথা বলেন। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে বলেন, এরা বিভিন্ন সময় আওয়ামী লীগকে সহায়তা করে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপি সম্মেলনে তিনি বলেন, 1985 ও 1996 সালে জামাত আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে শুধু বিএনপির নয়, জাতিসংঘেও বেইমানি করেছে। ইসলামী আন্দোলনের উদ্দেশ্যে বলেন, তারা পীর নয়, ভণ্ড। গত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে তাদের দেখা যায়নি। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। এখন তারা পীরের নামে আন্দোলন করে নির্বাচনী পরিবেশ গোলাটে করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা সোমবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে, যার মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস প্রার্থী। নির্বাচন কমিশন জানিয়েছে এটি চূড়ান্ত তালিকা নয়। আপত্তি নিষ্পত্তির পর প্রার্থিতা আরও বাতিল বা ফিরিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় শিক্ষককে লাঞ্ছনার অভিযোগে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে সোমবার সকাল থেকে প্যারিস রোডে মানববন্ধন করা হয়। এ পরিস্থিতিতে রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশন বলেছে, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয়।
নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার তাকে স্বাগত ও প্রতিবাদ জানাতে জিএফকে বিমানবন্দরে মুখোমুখি হয় বিএনপি ও আওয়ামী লীগ পন্থী সংগঠনগুলো। যুক্তরাষ্ট্র বিএনপি ইউনূসকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিলেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে, যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ। তারা তার অবস্থানরত হোটেলে কালো পতাকা ও অবস্থান কর্মসূচি এবং ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘে ইউনূসের ভাষণের সময় বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের নেতারা জানান এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে। অন্যদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্স ২০২৫-এ অংশ নিতে সোমবার ৪ দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কুয়ালালামপুরে আয়োজিত এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা আঞ্চলিক সহযোগিতা, চ্যালেঞ্জ ও সংকট মোকাবেলায় আলোচনা করবেন। ইসরায়েলি সেনারা গাজা শহরের সাবরা মহল্লায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে এক পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে। রোববার ভোরে চালানো এই হামলায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে প্রায় ৫০ জন এখনও চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এতে ক্ষুব্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাসী নন এবং জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। তিনি ৩ দেশের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্ত্রাসকে পুরস্কৃত করছেন। রোববার ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলের বিনত জবেইলে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ শিশুসহ ৪ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে লেবানন সরকার। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালায়, তবে এতে কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও স্বীকার করেছে। আইডিএফ এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে এবং ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, নিহতদের মধ্যে বাবাসহ তার ৩ সন্তান ছিলেন এবং সবাই মার্কিন নাগরিক। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ ছিল বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সাক্ষ্য গ্রহণকালে তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীরাই ষড়যন্ত্র করে আন্দোলনরতদের হত্যা করেছে। এছাড়া শেখ হাসিনা কোটা সংস্কারে আন্তরিক ছিলেন এবং কাউকে রাজাকারের বাচ্চা বলেননি। পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পে ৭৭০ কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে অনেক কাজ অসম্পূর্ণ। প্রকল্প মেয়াদ শেষ, ফাইল বন্ধ, কাগজে কলমে সমাপ্ত ঘোষণা করা হলেও আইএমইডি সাম্প্রতিক মূল্যায়নে গাফিলতি, আর্থিক অনিয়ম ও অডিটে ৭ বছরের তথ্য না থাকার অভিযোগ উঠেছে। প্রকল্প ব্যয়ের ১/৪ টাকারও হদিশ নেই। আইএমইডি জানায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ থাকলেও অনুমোদিত কাজ অসমাপ্ত রেখেই প্রকল্প শেষ দেখানো হয়েছে, যা সরকারি নির্দেশিকা লঙ্ঘন। তবে প্রকল্প কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রাপ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ও এর নিয়ন্ত্রণাধীন ৫টি বিশ্ববিদ্যালয় ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সম্মানী বাবদ ১,৪৯,৮৮,১০২ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী ইউজিসি নিজে নিয়ম ভেঙে রুটিন কাজের জন্য কর্মকর্তা কর্মচারীদের সম্মানীতে ৭,৬৮,০০০ টাকা ব্যয় করেছে। এই অনিয়মে ইউজিসির স্বচ্ছতা ও উচ্চশিক্ষা খাতে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ইউজিসির অডিট শাখার পরিচালক নাহিদ সুলতানা জানান, আপত্তির বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ব্যাখ্যা নিয়ে আলোচনার পর তা শিক্ষা অডিট অধিদপ্তরে জমা দেওয়া হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art, men's, ladies and kids wear.